4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়কে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় সড়কও অবরোধ করা হয় কোথাও কোথাও। মঙ্গলবার দুপুরে 16 শহরের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয় পরীক্ষার্থীরা। বলেন, বন্যার কারণে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে হয়েছে বহু শিক্ষার্থীদের। নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজন, প্রশ্নের যৌক্তিক মান নিশ্চিত করা সহ একগুচ্ছ দাবি তাদের। পানিতে পরীক্ষা দিতে গেছে, অনেকে আমরা দেখছি যে কি গর্তের মধ্যে পড়ে অ্যাডমিট কার্ড সবকিছু বেরিয়ে গেছে। সারা বাংলাদেশে 11টা বোর্ড প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি ঢাকায়? ময়মনসিংহেও টাউন হল মোড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। পরে ব্যারিকেড দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। যেই তো অভিন্ন বোর্ডে প্রশ্ন হচ্ছে, আমরা চাই আমরা সকল বোর্ড যেন একত্রে পরীক্ষা দিতে পারি। আমরা যদি এসএসসিতে যদি ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চেন সলভ করে পরীক্ষা দেই তাহলে কি পরীক্ষা ভালো হবে আমাদের? যতক্ষণ দেশের আবহাওয়া ঠিক না হচ্ছে ততক্ষণ স্থগিত রাখতে হবে এক্সাম। বিক্ষোভ হয়েছে রাজশাহীতেও। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে পরীক্ষার হলে যেতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ চান বিক্ষোভকারীরা। এই পরীক্ষার উপর আমাদের অ্যাডমিশন আছে, আমাদের ক্যারিয়ার এই পরীক্ষার উপরে। সেখানকার 2টা প্রশ্ন কেমনে ভুল হয়? কোমর পর্যন্ত পানি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। স্বাস্থ্যবিধির একটা ব্যাপার আছে। এদিকে বরিশাল শিক্ষা বোর্ড প্রাঙ্গণেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে অভিন্ন প্রশ্ন পদ্ধতি কার্যকর রাখতে একযোগে সব বোর্ডের পরীক্ষা চালু অথবা বন্ধের দাবি জানায় আন্দোলনরত পরীক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে এক সপ্তাহ স্থগিত থাকবে পরীক্ষা। শিক্ষা ব্যবস্থা উন্নত করুক, প্রশ্নই ভুলনি, পরীক্ষা কি নিবে? দুপুরে বগুড়ায় পরীক্ষার্থীরা প্রায় 30 মিনিট শহরের সাতমাথা অবরোধ করে রাখেন। এছাড়া এসব দাবিতে বিক্ষোভ হয়েছে যশোর, কুড়িগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে। তানজিনা তাসনিম, সময় সংবাদ।